السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال الشاعر: जाना होगा इस फानी दुनिया से कुछ नहीं तेरा साथ होगा चंद गज कपन का टुकड़ा तेरा लिबास होगा. وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে জিন্দেগীর মধ্যে মূল্যবান সময়টাকে অত্যন্ত মূল্যবান মনে করে কোরআন ও হাদিসের মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। সর্বপ্রথম ওই রব্বে কারীমের দরগাহে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান চক্রীবাড়ি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাই সকল, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলে আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা জবান খুলে বলি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কার খুশির জন্য উপস্থিত হয়েছি বলেন? আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন কার? এই জবানের মালিক কে? হায়াতের মালিক কে? আমরা যে চলতেছি, রিজিক খাইতেছি, রিজিকের মালিক কে? সব কিছুর সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন। সব কিছুর সমন্বয়ের মালিক কে? আল্লাহ। সুতরাং আমরা এখানে এসেছি কার ভালোবাসায়? জোরে বলেন কার ভালোবাসায়? আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায়। এই ভালোবাসাটা, আমরা ভালোবাসা বলতে কি বুঝি? ভালোবাসা দুই প্রকার। কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন। মনে রাখবেন, কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। ভালোবাসা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো অনিচ্ছাকৃত ভালোবাসা। এটা কি? সন্তান যখন মা দীর্ঘদিন গর্ভধারণ করে দুনিয়ার মধ্যে আসে, সন্তান মাকে অনিচ্ছাকৃত ভাবেই ভালোবাসে। মাকে ভালোবাসার জন্য সন্তানকে বাধ্য করতে হয়। মা কি বলে তুমি আমাকে ভালোবাসো, এটা বলে? নাকি সন্তান এমনিতেই মাকে ভালোবাসে? এমনিই ভালোবাসে। তাহলে ভালোবাসা দুই প্রকার। এক নম্বর হলো অনিচ্ছাকৃত ভালোবাসা। মা যেমনি সন্তানকে দীর্ঘদিন পেটে ধারণ করার পরে যখন দুনিয়াতে আসে, এই সন্তানটাকে মা যেমনি শিখায় দেয় না, এই সন্তান আমাকে ভালোবাসো, এটা শিখায় দেওয়ার দরকার নেই। সন্তান এমনিতেই মাকে ভালোবাসে। মার প্রতি সন্তানের দিলের মধ্যে আল্লাহ তাআলা এমন এক ভালোবাসা পয়দা করে দেয়, যেটা দাবি করে আর বলে বলে কয়ে ভালোবাসা নিতে হয় না। এটা অনিচ্ছাকৃত ভালোবাসা। দুই নম্বর হলো ইচ্ছাধীন ভালোবাসা। এই ইচ্ছাধীন ভালোবাসা আবার দুই প্রকার। এক নম্বর হলো বুদ্ধিগত ভালোবাসা। ভালোবাসা দুই প্রকার, মনে রাখবেন। এক নম্বর হলো অনিচ্ছাকৃত ভালোবাসা, আরেক প্রকার হলো ইচ্ছাকৃত ভালোবাসা। এই ইচ্ছাকৃত ভালোবাসাটা আবার দুই প্রকার। এক নম্বর হলো বুদ্ধিগত ভালোবাসা। যেমন ধরেন, একটা সন্তান যখন বড় হয়, ও বুঝে যে বাবার কাছে গিয়ে টাকা চাইলে বাবা টাকা দিবে। ও যখন বুঝে টাকার বিনিময়ে চকলেট পাওয়া যাবে, তো বাবাকে, এটা বুদ্ধিগত ভাবে সন্তান বাবাকে ভালোবাসে। কেমন? যে সন্তান জানে বাবার কাছ থেকে টাকা নিলে দোকানে গেলে চকলেট দিবে। এটা আমরা সকলেই জানি। দলের পিছে যদি আমরা ঘুরি তাহলে পথ পাবো। এই বুদ্ধিগত ভালোবাসা। মানুষ বুদ্ধি দিয়ে সন্তান বাবার কাছ থেকে টাকা নেয়, আবার মানুষ রাজনীতি করে পথ খুঁজে নেয়। আর এক প্রকার হলো ঈমানী ভালোবাসা। এটা হলো মূল আলোচনার বিষয়। ঈমানী ভালোবাসার জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, নাকি অন্য কোনো কারণ আছে? জোরে বলেন, অন্য কোনো কারণ আসেনি? মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিলেন মুমিনদের দুনিয়াতে পাঠায় দিলাম একমাত্র আমি আল্লাহকে ভয় করবার কাউরে না। তবে কথা হলো, দুনিয়াতে যত আত্মীয় স্বজন দেখো, যা কিছু দেখে না কেন, আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। এর মুমিন কলবের মধ্যে এক নম্বর ভালোবাসা তৈরি করতে হবে। কার জন্য? আওয়াজ দিয়ে বলেন। এক নম্বর ভালোবাসা হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বান্দা দিলের থেকে বেশি ভালোবাসবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানায় দেয়, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ।
অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জানায় দেয়, যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি বান্দার জন্য আল্লাহ হয়ে যায় তো ওই বান্দার জন্য গোটা মাখলুক ওই বান্দার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য মুমিনের ভালোবাসা হবে এক নম্বর কার জন্য? আওয়াজ দিয়ে বলেন। সন্তানের থেকেও বেশি ভালোবাসবে কাকে? নিজের সম্পদের থেকেও বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ রাসূলের সাহাবীদের ইতিহাস পড়ে পড়ে দেখো, সাহাবায়ে কেরাম নিজেকে নিজের সন্তানের থেকেও আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসতো। কারণ হলো, এক যুদ্ধের ময়দানে এক মহিলার একটা মাত্র সন্তান যুদ্ধ করতে গেছে। যুদ্ধের থেকে ফিরে আসার পরে যেমন বিভিন্ন দেশ থেকে মানুষ ফিরে আসলে তাকে সম্বর্ধনা জানানোর জন্য এয়ারপোর্টে যায়, ওই জামানার মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসা তাদেরকে মদিনায় স্বাগতম জানানোর জন্য সব আত্মীয় স্বজনরা গেছে যে আমার ভাই, আমার সন্তান, আমার বাবা কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করে বিজয় অর্জন করে আবার আমাদের কোলে ফিরে আসছে। এটা স্বাগতম জানানোর জন্য সবাই উপস্থিত। সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে লেখেন, ওই দলের মধ্যে একজন বৃদ্ধা মা, তিনিও তার সন্তানকে স্বাগতম জানানোর জন্য মদিনার কিনারায় গিয়ে দাঁড়ায় আছে। এক এক করে যখন এক একজন লোক মদিনার ভিতরে ঢুকতেছে, কেউ বলতেছে দেখো আমার বাবা আসছে, আবার কেউ আওয়াজ দিয়ে বলে দেখো দেখো আমার ভাই আসছে, আবার কেউ আওয়াজ দিয়ে বলে দেখো আমার সন্তান কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে গাজী হয়ে ফিরে আসছে। সব লোক যখন দলবদ্ধ ভাবে মদিনায় ঢোকা শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, একজন মা বোরকা পরিধান করে, হিজাব পরিধান করে এক কিনারায় গিয়া এক সাহাবীকে বলতেছে, ওরে বাবা শোনো, তোমাদের দলবদ্ধ ভাবে আমারও একজন সন্তান তোমাদের জন্য জিহাদে গেছিল আল্লাহর জন্য, আমার সন্তানটা কোথায়? সবাই তো ফিরে আসলো, কিন্তু আমার সন্তানটা তো এখন আর ফিরে আসে না, কারণটা কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ডাক দিয়ে বলতেছে, গো মা, তুমি বড় ভাগ্যবান মা, তোমার সন্তান জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছে, তুমি শহীদের মা, তুমি শহীদের মা, তোমার সন্তানটাকে হাবিবি কিবরিয়া নিজের হাতে দাফন করে আসছে। ও মা, তুমি বড় দামি মা, একটা সন্তান আল্লাহ তাআলা দিছে, আবার যুদ্ধের ময়দানে গেছে, আল্লাহ তাআলা আবার নিয়ে গেছে। এখন মা কাঁদে, ঝরঝর করে পর্দার ভিতর থেকে, হিজাবের ভিতর থেকে চোখের পানি পড়ে, মা বারবার চোখের পানি মুছতেছে, আবার নিকাবটা ঠিক করতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও আম্মা জান, সন্তান মারা গেছে তো এজন্য কাঁদতেছেন, ভালো কথা, বারবার পর্দার নিকাবটা ঠিক করতেছেন, এটার মানে কি? দেখেন সাহাবায়ে কেরাম নিজের সন্তানের থেকেও আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসত। মা সন্তান শাহাদাত বরণ করেছে, মা সাহাবীর জবাব দেয়, শোনো হে, সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? কে সন্তান দেওয়ার মালিক? কে? সাহাবী মা জবাব দিয়েছে, ওগো আল্লাহর সাহাবীরা শুনে নাও, যে সন্তান দিয়েছে আল্লাহ, আবার নিয়ে গেছেন আল্লাহ, তবে আমি বারবার আমার নিকাবটা কেন টানি, এটার প্রশ্নের জবাবটা নিয়ে নাও। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে আমার পর্দার বিধান দিয়েছেন, আটকায় থাকতে বলছেন, এটা যেন কাউরে না দেখাই। একটি সন্তানের মায়ায় যদি আমার পর্দার ব্যাঘাত হয়ে যায়, তাহলে আমি আমার মাওলার কাছে কেমনে দাঁড়াইব? এই ভয় আমি বারবার সন্তানের মায়া কাঁদি, আমার মাওলার ভয়েও আমি বারবার নিকাব ঠিক করি।
সুতরাং মুমিনের হৃদয়ের ভালোবাসা হবে এক নম্বর এক আল্লাহর জন্য। কার জন্য? আওয়াজ দিয়া বলেন। আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রে ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, যিনি আল্লাহকে এত ভালোবাসতেন, যিনি কালিমা পড়ার আগে ছিল কাফের, কালিমার তালকিন যখন কলবের মধ্যে ঢুকছে, তো ওমরের মতো শক্ত মজবুত ইমানদারওয়ালা মানুষ ওই জামানার ছিল না, যে ওমরকে দেখলে শয়তান আরেক রাস্তা দিয়ে চলতো। এদের ঈমান কত বড় পাক্কা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছে, ওগো বাবা, আমরা উভয় কামিয়াবি, যে আল্লাহ তাআলা আমাদের উভয়কে কালিমা নসিব করার মতো সম্পদ দান করেছেন। ওগো বাবা, যদি এমন হতো আমি আব্দুল্লাহ ইবনে ওমর মুসলমানের পক্ষে থাকতাম, আর আপনি ওমর যদি কাফেরের পক্ষে থাকতেন, এমন অবস্থায় যদি বাপ পিতা যুদ্ধের ময়দানে একত্রিত সামনাসামনি হয়ে যেতাম, তাহলে আমি সন্তান হিসেবে বাবাকে একটু ছাড় দিতাম। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, এর সন্তান শুনো নাও, যদি আমি ওমর ইসলামের পক্ষে যুদ্ধ করতাম, আর তুমি সন্তান যদি কাফেরের পক্ষে যুদ্ধ করতাম, আর যদি তুমি আমার মোকাবেলায় সামনে এসে উপস্থিত হয়ে যেতে, তাহলে আমি আমার মাওলাকে খুশি করার জন্য আমি তুমি সন্তান এটা দেখতাম না, আমি সর্বপ্রথম খুঁজে খুঁজে তোমাকে আগে শাহাদাত হত্যা করতাম। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা। মুমিনের দিলের মধ্যে একমাত্র ভালোবাসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সন্তান, সন্তানাদি, অর্থ করি, টাকা পয়সা যা বলি না কেন ভাই, এটা ক্ষণস্থায়ীর জন্য। যদি আল্লাহর হুব্বুলিল্লাহ, আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে ধারণ করে আর রাসূলের সুন্নাত, এই দুইটা জিনিস নিয়ে যায়, প্রত্যেকটা মুমিন বান্দার জন্য দুইটা রঙে রঙিন হওয়া জরুরি। কয়টা রং বলেন? দুইটা রং। একটা রং হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, দুই নম্বর হবে ইত্তেবায়ে সুন্নতে রাসূলুল্লাহ। যদি কোন মুমিন বান্দার মধ্যে এই দুইটা গুণ থাকে, ওয়াদখালাহুল জান্নাহ, এই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, সম্পদ হলেই মানুষ যদি একেবারে জিন্ন শূন্য কাজ কাম করে, তারপরও যদি আল্লাহর কাছে দিলের মধ্যে মওলার ভালোবাসা থাকে, আল্লাহর কাছে দুনিয়ার অর্থ করি, টাকা পয়সা যার বেশি তার দাম নেই। যদিও ব্যক্তি গরিব হয়, কিন্তু তার যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা দিলের মধ্যে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি মহব্বত করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানায় ওনার ঘরের পাশে একটা ঘর ছিল, একটা সন্তান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই জামানার মধ্যে সব থেকে বড় আলেম আবেদ ছিল। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির কিনারায় আরেকটা বাড়ি, যেই ঘরে বসবাস করত একটা সন্তান আর তার মা। কিতাবের মধ্যে লিখেন, মা তার সন্তানকে একদিন প্রশ্ন করতেছে, গো মা, আমি এই ঘরের ভিতরে বসে বসে রাত্রে যখন ঘুমাই, তো জানলার কিনারা দিয়া আমি দূরে তাকায় দেখি ওই বিল্ডিং এর উপরে একটা সুন্দর আলোর মিনার ঝকঝক করতো রাত্রে, যেটা আমি দেখতাম, কিন্তু এই আলোর মিনারটা আজকে কয়েকদিন যাবত দেখতে পাই না। ওগো মা, ওই বাড়ির মালিক নাকি এই আলোর মিনারটাকে ভেঙে ফেলছে নাকি? মা ডাক দিয়ে বলে সন্তানকে, না না, এই যে আলোর মিনারটা তুমি দেখতা, ওটা কেউ না, ওটা কোনো মিনার না,
এই জামানার সব থেকে বড় একজন আবেদ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি রাত্রে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার সাথে মোলাকাতের জন্য ইবাদতের মগ্ন হয়ে যাইত। এমন ভাবে দাঁড়াইতো, মাওলার সাথে প্রেম করত, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করে তোলার জন্য ইবাদতে সারা রাত কাটাইত। মনে হবে যেন একটা মিনার দাঁড়ায় আছে। এই আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকালের পর ওই জামানার আরেকজন ওলি স্বপ্নে দেখেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে এত ইবাদত করলেন, তো আল্লাহ তাআলা আপনাকে কেমন জান্নাত দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি যেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলাম, আল্লাহ তাআলা তার থেকে আরো বড় দামি জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তবে আজীব একটা আশ্চর্য বিষয় হলো, আমার বাড়ির সামনে একটা কামার ছিল। নাম কি? কামারের কাজ করত। তো আমি দেখলাম, আমি ওই জামানার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এই দেখো, আমি ওই জামানার বড় একজন আবেদ ছিলাম, আলেম ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার থেকেও এই আমার বাড়ির সামনে যে কামারটা ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাতের আমার থেকে অনেক অনেক উচ্চ মর্যাদা তুমি জান্নাত দান করছে। সুবহানাল্লাহ। কারণ কি? এই আবেদ যখন এই স্বপ্নটা দেখলো, উনি ঘুম ভাঙার পরে ওনার বাড়িতে দৌড় মারছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে গিয়ে তার বিবিরে বলতেছে, এই জামানার সব থেকে বড় আবেদ আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি চিনো? বলে, হ্যাঁ চিনি। উনি বলতেছে যে তোমার স্বামীকে যদি আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও বড় জান্নাত দান করে, তাহলে তুমি এটাকে বিশ্বাস করো? তো স্ত্রী কেমন স্ত্রী বলে দেখেন, স্ত্রী বলতেছে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, কারণ আমার স্বামীর মধ্যে একটা গুণ ছিল। কি গুণ? উনি যখন রাত্রে হাতুড়ি পিটাইতো আর মাওলা পাকের জিকির করত, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা মুহূর্ত আমার স্বামী বলে নাই। আবার আমার স্বামীর মধ্যে বড় আজীব একটা গুণ দেখছি, মাওলার প্রেম আমার স্বামীর মধ্যে এমন ভাবে ছিল, মসজিদের মাইকে যখন হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করত, আমি দেখছি আমার স্বামী যেই কামারের কাজগুলা করত, কামার যখন লোহা পিটাইতে যেত, যখন আল্লাহু আকবারের ধ্বনি হতো, তুমি এই কামারের যে হাতুড়িটা সামনের দিকে বাড়ি না মেরে পিছনে ফেলে দিয়ে আমার স্বামী পিছনের দিকে ছুঁড়ে মেরে আল্লাহর দরবারে দৌড় মারত। সুবহানাল্লাহ। না, আমার স্বামীর এই গুণটা ছিল। আমার গভীর রজনীতে মাঝে মাঝে আমার স্বামীকে দেখতাম আল্লাহর জিকির করতে করতে মাঝে মাঝে আল্লাহকে বলতো, ওগো আল্লাহ, ওই যে আমার বাড়ির কিনারায় আব্দুল্লাহ ইবনে মুবারককে সম্পদ দিছো, ইলমও দিছো, ইবাদত করার সুযোগ দিছো, আব্দুল্লাহ ইবনে মুবারক সারাদিন তোমার গোলামি করে, আরে তোমার দুনিয়ার মধ্যে ইলম দান করছো, তাকে আলেম বলে, ওগো আল্লাহ, আমারে তো তুমি কামার বানাইছো, মানুষ আমার ঘরে এসে দাও ঠিক করতে আমাকে কামার বলে ডাক দেয়। আমার বাবা যে একটা নাম রাখছে, এই নামটা আমাকে বলে না, মানুষ আমাকে, ওগো আল্লাহ, মানুষ আমাকে কামার বলে ডাকতে থাকে। আল্লাহ, তোমার কাছে তুমি তো জানো দুনিয়ার কোন মহব্বত আমি আমার বান্দার মধ্যে নাই, সম্পদের মহব্বত, সন্তানের মহব্বত, দুনিয়ার মহব্বত আমি গোলামের মধ্যে মোটেও নাই। একমাত্র মালিক তোমার মহব্বত নিয়ে জমিনে চলি। ওগো আল্লাহ, তোমার কাছে এতটুকু দাবি করি, আমি কামারকে দুনিয়ার মানুষ কামার বলে, কিন্তু ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সব মানুষকে তুমি ডাক দিবা, আমাকে তুমি তোমার বান্দা বলে একটা ডাক দিও, কামার বলে আল্লাহ তুমি আমাকে ডাক দিও না। এইটা বলে বলে দেখতাম আমি আমার স্বামী আল্লাহর কাছে কাঁদতো, যার কারণে স্বামী স্ত্রী বলতেছে,
আমার স্বামীর মধ্যে আল্লাহর প্রেম এতটুকু দেখছি, আমার স্বামী দুনিয়ার সব কাজ একদিক, আমার মাওলাকে দেখছি একদিকে। সুতরাং এই চক্রি বাড়ির মুসলমান, দিলের মধ্যে ভালোবাসা থাকবে কার? জোরে বলেন কার? সন্তানের মহব্বত না, টাকা পয়সার মহব্বত না, স্ত্রীর মহব্বত না, জমি জমার মহব্বত নিয়ে যদি মাওলার কাছে যাও তাহলে পার পাওয়া যাবে? কথা বলেন না না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এর মুমিন যারা আল্লাহকে রব বলে স্বীকার করছো, স্বীকার করার পরে দিলের মধ্যে আল্লাহর প্রেমটা ঢুকায় নাও। যদি দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগির যতটুক সময় আল্লাহ তাআলা তোমাকে দিছে, সময়টাকে গনিমত মনে করে আল্লাহর প্রেমের মধ্যে খাটানোর চেষ্টা করো, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও, তো তোমার জিন্দেগিটা দামি হয়ে যাবে। আর ওই জিন্দেগির কোনো দাম নাই যেই জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে অনেক দূরে থাকলা, আল্লাহর ইবাদত থেকে অনেক দূরে যৌবনকালের ইবাদত করলে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাইয়া আলাস সালাত ইকামতের সময় মসজিদে হাজিরা দিলা না, তো তোমার হায়াতের কোনো দাম নাই, তোমার জীবনের কোনো দাম নাই। কবি বলেন, জানা হোগা ইস ফানি দুনিয়া সে कुछ नहीं तेरा साथ होगा। अरे भाई, দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে চলে যাব, থাকতে পারবো না, দুনিয়াটা থাকারও জায়গা না। তবে কবি বলেন, জানা হোগা ইস ফানি দুনিয়া সে কুছ নেহি তেরা সাথ হোগা। সম্পদ দেখো, সন্তান দেখো, টাকা পয়সা দেখো, কিছুই আমার কাছে আমার সাথে খবরে যাবে না। चांद पद कपुन का टुकड़ा तेरा वो मेरा ले बस होगा। कौन टुकड़ा मात्र কাপড়ের কাপড় আমার আপনার সাথী হবে, আর যদি নেক আমল থাকে এটা আমার আপনার সাথী হবে। মাওলার প্রেম যদি বান্দার দিলের মধ্যে থাকে, রাসূলের ভালোবাসা যদি আমলের মধ্যে সিরাতের মধ্যে সূরাতের মধ্যে থাকে, তো এই ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এক নম্বর হলো বেশি বেশি দিলের মধ্যে মাওলার প্রেম, আল্লাহর ভালোবাসা, রাসূলের মহব্বত পয়দা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।